আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোন কাজ করলে অবশ্যই দোয়া কবুল হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে, যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা তাদের একান্ত কর্তব্য, যাতে তারা সৎ পথে আসতে পারে। সূরা বাকারা 186 নম্বর আয়াত। আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে প্রার্থনা করলে আল্লাহর নিকট করতে হবে, কোনো গায়রুল্লাহর নিকটে নয়। সুতরাং দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যদি শর্তগুলো আমরা মানতে পারি তাহলে আল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। শর্তগুলো হলো নেক আমল করা, চাই সেটা নামাজ হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, দুরুদ হোক, তাসবিহ হোক, সাদাকা হোক, যে কোনো আমল করে তারপরে দোয়া করতে হবে। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো ইস্তিগফার করা। ইস্তিগফার করে আপনি যদি দোয়া করেন তাহলেও আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি পরিমাণে আল্লাহ তাআলার নিকট দোয়া করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। জাযাকাল্লাহ।